হওয়া চাই। এই জায়গাতে কোনো আপোষ চলবে না। আমাকে আপনাকে শক্তি কে দিয়েছেন? মুসলমান কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? জমিনে বসে আছি, জমিনটা কে বানায় দিয়েছেন? আসমান কে বানায় দিয়েছেন? আলাম নাজআল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا জমিনকে বিছানা বানায় দিয়েছেন। আমার সাথে মহব্বতে বলেন কে কে কে? আল্লাহর নামটা জুড়ে বলতে কোনো আপত্তি আছে? মহব্বতে হৃদয় থেকে কলব থেকে ডাক দেন আল্লাহ। হে মুসলমান, আমার আল্লাহ সেই জন্য আমাকে আপনাকে স্মরণ করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মা'আ فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। তোমাকে বানাইছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছেন। আওয়াজ করে বলেন, আমাকে আপনাকে কে বানাইছেন? আমাদের পূর্বপুরুষদেরকে কে বানাইছেন? আওয়াজ করে আরো মহব্বতে বলবেন, আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া, দুইজনকে কে বানাইছেন? আমাদের বাবার নাম আওয়াজ করে আমাদের বাবার নাম, মার নাম হাওয়া। যদি বাবা আদম হয় মানুষ, মা হাওয়া মানুষ, তাহলে আমরা মানুষের ঘরে মানুষ। বুঝেন নাই মানে আমরা মানুষের সন্তান মানুষ, আমরা কখনোই বানর ছিলাম না। আমরা কখনোই বানর ছিলাম না, আমরা বানরের জাতি হতে পারি না। আমাদের শিক্ষা সিলেবাসে এই বানর বানানোর কোন শিক্ষা এই বাংলার জমিনে চলতে পারে না। এখন মনে হয় আপনাদের মধ্যে কিছুটা চেতনা জাগ্রত হয়েছে। আমার মনে হয় আপনাদের চেহারা দেখে এখন আপনাদের ওয়াজের কিছু খিদা লাগছে। যারা মাঝে মাঝে মাঝখানে বসে মোবাইল নিয়ে একটু ঘোরাঘুরি করে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, এটা যদি বন্ধ করাতে বেশি খুশি। আপনার এই মোবাইল ঘোরানোর কারণে আরো 5 জনের মন ও মেজাজ ঘুরে যায়। অতএব বহু ক্যামেরা এখানে লাগানো আছে, আমার আর কত ক্যামেরার ভিতরে ঢুকবে, আর এখন আর এই ক্যামেরার ভিতরে ঢুকবার দরকার নেই। মহতারাম হাজিরিন, অতএব দয়া করে আপনি একটু এই নড়াচড়াটা একটু দয়া করে বন্ধ করবেন বলে আমি আশা করছি। মহতারাম হাজিরিন, আসুন, সময় এখানে খুব বেশি হবে না। অনেক ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, এর মাঝখানে আমি নগণ্য অল্প কয়েক মিনিট হবে, খুব বেশি লম্বা সময় হবে না। তবে আমি এতটুকু চেষ্টা করবো কম সময়ের ভিতরে যেন একটু বেশি কথা বলতে পারি, আপনারা একটু সহযোগিতা করবেন। ডাইন বামে, আপনাদের ডাইনে বামে এখন আর দেখার কিছু নাই তো?
বুঝেন নাই মনে হয়? আপনাদের ডাইনে আপনাদের বামে কিছু দেখার বাকি নাই তো? হ্যাঁ, যদি না থাকে তাহলে আমার দিকে একটু তাকাইবেন আর আমার দিকে তাকিয়ে এই কথাগুলো শুনবেন বলে আমি আশা করছি। মুহতারাম হাজিরিন, তাই বলছিলাম যে আল্লাহু আকবারের আওয়াজটা অন্তত এটা আজকে হওয়া যাবে না, এটা জোরে হওয়া চাই। যখনই প্রয়োজন হবে তখন এটা আজকে হবে না, জোরে হওয়া চাই। আমার বন্ধুরা, আমি বলতে চাই, নাস্তিক মুরতাদেরা এই দেশে অনেক বড় বড় স্লোগান দেয়, অথচ খোঁজ করলে 33 জন খুঁজে পাওয়া যায় না মিছিলের ভিতরে। আমার বন্ধুরা, এই নাস্তিক মুরতাদদের আওয়াজ যদি বড় হতে পারে, এই দেশে আযানের আওয়াজ বন্ধের দাবি যদি উঠতে পারে, তাহলে মুসলমান আল্লাহু আকবারের আওয়াজের পক্ষের শক্তিওয়ালারা আওয়াজ আস্তে করতে পারে না। আমি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে রব্বুল কারীম বলেন, কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? নবীকে আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন। মুহতারাম হাজিরিন, এবার আসেন আমরা সবাই পরের অংশে বা পরের আরেক আয়াতে খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক উপরে, তাদের মর্যাদা বাড়ায়া দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, এবার আমরা খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করব কোন জিনিস জানলে আর কোন জিনিস না জানলে সমান হওয়া যায় না। সহজ কথায় যদি বলি, কোন জিনিস জানার নাম ইলম, কোন জিনিস জানার নাম ইলম, জাননে ওয়ালার নাম আলেম। জানার নাম ইলম, জাননে ওয়ালার নাম আলেম। কিন্তু তারপরও ডাক্তারকে কেউ আলেম বলে না, ইঞ্জিনিয়ারকে কেউ আলেম বলে না, পাইলটকে কেউ আলেম বলে না, অ্যাডভোকেটকে কেউ আলেম বলে না, বিচারপতিকেও কেউ আলেম বলে না। আমার ভাইরা, তাহলে বুঝতে হবে যে আমাদেরকে যে কোনটা জানার নাম ইলম আর জাননে ওয়ালার নাম আলেম। কোরআন ও হাদিস জানার নাম ইলম, জাননে ওয়ালার নাম আলেম। কথা বললেন। কোরআন ও হাদিস জানার নাম ইলম, জাননে ওয়ালার নাম আলেম। কোরআন ও হাদিস যেমন অন্যান্য ইলমের মতো না, কোরআন ও হাদিসের ইলম যারা অর্জন করে তারাও অন্যদের মতো না। কোরআন হাদিস যেমন অন্য সব গ্রন্থের উপরে তার মর্যাদা, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিস যারা জানে দুনিয়ার সমস্ত জাননেওয়ালাদের চাইতে আলেমের মর্যাদা তেমন তত বেশি। কেউ মানলেও, কেউ না মানলেও, কেউ স্বীকার করলেও, কেউ স্বীকার না করলেও আলেমের মর্যাদা আলেমের মর্যাদা। মুহতারাম হাজিরিন, হাজী শাইখ গওহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওনার নাম এখনো বাকি আছে না নাই? কথা বলেন, নাই না আছে? সম্মানের সাথে আছে, সম্মানের সাথে আছে। আমরা তার অনুসরণ করি, আমরা তার অনুকরণ করি, আমরা তার আলোচনা করি। আরে মুসলমান, দুনিয়ার যে যত বড় পদের অধিকারী হোক না কেন, খালি সিয়ারটা না থাকলে তো কেউ জিজ্ঞাসা না। সিয়ারটা শুধু না থাকলেই যারা এয়ারপোর্ট থেকে আগায় আনার জন্য নেতা কর্মীর ঢল, মাত্র সিয়ারটা সরে গেছে বলে কেউ। এটাই তো দুনিয়া। আমার ভাইয়ারা, চেয়ার নাই মর্যাদা, কথা কয় না, চেয়ার নাই মর্যাদা। মুহতারাম হাজির, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির কবর জিয়ারতের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার কাজ শুরু করেছে। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? কোন দেশের প্রাইম মিনিস্টার ছিলেন? কোন দেশের মিনিস্টার ছিলেন? কোন দেশের পার্লামেন্ট সদস্য ছিলেন? কিছুই ছিলেন না, কিন্তু তিনি আল্লাহ ওয়ালা ছিলেন। ওনার ভিতরে কোরআন ও হাদিসের ইলম ছিল। মুহতারাম হাজিরিন, সেই জন্য মারা যাওয়ার শত শত বছর পরেও তার কবর জিয়ারত করতে হয়। দুনিয়ার নেতা নেত্রীদেরকে আমরা বলতে চাই, কোরআন ও হাদিসের ইলম যাদের ভিতরে থাকবে আর যাদের ভিতরে নাই, এই দুই দল সমান হতে পারে না। আরো যদি দুনিয়ার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই কোরআন হাদিসের ইলম ওয়ালারা অল্প সামান্য দুনিয়া কামাই করে এর ভিতর দিয়ে চলার চেষ্টা করে, চুরি করে না, ডাকাতি করে না, দুর্নীতি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, পক্ষান করে দেখা যায় কোরআন হাদিসের ইলম না থাকার কারণে যত বড় শিক্ষিত হয় ক্ষেত্র বিশেষ তত বড় চোর হয়। আমার ভাইয়েরা, গ্রামগঞ্জে মূর্খ বাবা, মূর্খ ছেলে যদি চোর হয়, বড় চুরি করে। কথা বুঝেন নাই মনে হয়? যদি গ্রামের মূর্খ বাবার
মূর্খ সন্তান যদি চোর হয়, সর্বোচ্চ সে গরু চুরি করে। আমাদের দেশে গরু চুরি পর্যন্ত মূর্খদের হাতে হয়, কিন্তু হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কোন মূর্খ সন্তানের দ্বারা চুরি হয় না, শিক্ষিত সন্তানদের দ্বারা। আমাদের একদম চুপ। মাছটাকে দেখবেন, আমি তার চিনি। মহতারাম হাজরিন, তাকে তার হালত রেখে দিতে হবে, আমরা কিন্তু তার মতো না। তার একটু এদিক ওদিক হলে, আমরা যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে আমরা তো তার মতোই হয়ে গেল। দয়া করে তাকে তার হালতে রেখে দেন। তার হালত যারা চিনেন, তারা জানেন তার হালত। মহতারাম হাজরিন, তাই আসুন রব্বে কারীম বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। হে নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? কোরআন হাদিস যারা জানে আর যারা জানে না, তারা সমান হইতে পারে? আমার আপনার নবী দুনিয়াতে আগমন করেছিলেন, আল্লাহ নবীকে আল্লাহ এই কোরআন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, আমার নবী এই কোরআনের তিলাওয়াত করে মানুষকে শোনাইছেন। আমার নবী জাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন। নবীর কাজ কি ছিল? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। কোরআনের তিলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়েছে, নবীর কাছে এসেছে, রাহমাতুল লিল আলামিন তাদের কলবকে পরিষ্কার করেছে। ওয়ায়ুযাক্কিহিম, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে নবীর কাছে রেখে কোরআন ও হাদিসের সবক পড়ায়া আমার নবী তাদের কলব থেকে দোষগুলি বের করে, তাদের কলব থেকে সুন্দর করে সাজায় দিয়েছেন। যার কারণে এই মানুষগুলো ছিল পৃথিবীর সবচাইতে বড় বর্বর। ওই মানুষগুলো হয়েছে স্বর্ণের মানুষ, সোনালী মানুষ। এত সুন্দর মানুষ নবীগণের পরে পৃথিবীতে আর হয় নাই, আর কোনদিন হবে না। আমার বন্ধুরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কালেমা পড়ে যারা এসেছেন, আমার নবী তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, এক কিতাব শিক্ষা দিয়েছেন। 23 বছরে আমার নবী কোরআন শিক্ষা দিয়ে এমন সোনালী মানুষ বানায় দিয়ে গেছেন, যেই মানুষ আর পৃথিবীতে কোনোদিন হবে না। ওরে মুসলমান, বর্বর মানুষগুলো যেই কোরআনের ইলম পাইয়া সামনের মানুষের রূপান্তরিত হয়েছে। আজও তো সেই কোরআন আছে, কিন্তু কোরআনের শিক্ষা মুসলমানের সন্তানরা নিতে চায় না, দিতে চায় না। ক্ষেত্র বিশেষ আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে মুসলমানের সন্তানকে ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য গভীর ষড়যন্ত্র চলতে আছে, হইতে আছে। সংকুচিত করা হচ্ছে ধর্মীয় শিক্ষা। আমার ভাইরা, আমার বন্ধুরা, মনে রাখতে হবে, যতই আপনারা মনে করেন যারাই কাজ করেন, যতই তারা মনে করে আমরা অনেক শিক্ষিত হচ্ছি, অনেক আধুনিক হচ্ছি, অনেক উন্নতি করছি, আমি বলছি কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে জেনারেল লাইনে শুধুমাত্র অনেক বড় শিক্ষিত হওয়ার কারণে যা হয়েবার তা হয়েছে। কি হয়েছে? আমার বন্ধুরা, চলন্ত বাসে নারীর ইজ্জত নষ্ট হয়েছে, চলন্ত রেলগাড়িতে মানুষকে হত্যা করা হয়েছে। আমার বন্ধুরা, শুধুমাত্র তা না, আজকে মদ বা গাঁজা হিরোইনের থাবা গ্রামগঞ্জ পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছে। ও মুসলমান, সন্তান বড় শিক্ষিত হয়, বড় চাকরি করে, অনেক টাকা কামাই করে, আলিশান বিল্ডিং এ থাকে, তার ছাদের নিচে কুকুরের জায়গা হয়, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হলেও সত্য, ওই ছাদের নিচে তার জন্মদাতা মা বাবার জায়গা হয় না। জানি না আমার কথাগুলো বুঝেন কিনা আমরা। সন্তান তার ছাদের নিচে কুকুর লালন পালন করে, কুকুরের জন্য জায়গা আছে, কিন্তু তার জন্মদাতা মা বাবার জায়গা হয় না, তার মা বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। যা হওয়া তো তাই হচ্ছে। সেই জন্য বলছি, আজকে যুব সমাজ ধ্বংসের ধার প্রান্তে চলে গিয়েছে। রাস্তা ঘাটে দেখা যায় মাদক সেবী। মুহতারাম হাজিরিন, যেই বয়সে যেই ছেলেটার যে হালত না হওয়ার কথা আজকে তা হয়ে গিয়েছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আজকে যদি সেই মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হয়, আমাদের সন্তানকে যদি বাঁচাইতে হয়, তাহলে কোরআনের শিক্ষা কোনো বিকল্প
বিকল্প হতে পারে না। আমার ভাইরা এখান থেকে নারায়ে তাকবীর হবে একজনের, জবাব এখান থেকে না, জবাব সেকেন্ড মাঠের থেকে। এখানে একজনের নারায়ে তাকবীর হবে, আল্লাহু আকবার হবে এখান থেকে। এখানে নারায়ে তাকবীর, এখানে যদি দুইজন সাথে আল্লাহু আকবার কর, তো এরা সুযোগ পায় কোন ইমাম সাহেব আছে আমরা কেন পড়াবো। এই জন্য আমি আপনাদেরকে বলছি এখান থেকে একজন হবে নারায়ে তাকবীর। আপনারা একটু ডান হাতটা তুলে ডান হাত সোজা করেন, সোজা করে মুখ করেন, সোজা মুখ করেন, মুখ করেন। দেখেন তো একটু শক্তি কম না বেশি লাগে? বেশি লাগে না? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম, আল কোরআন আলো করে করে জানো, আল হাদিস আলো করে করে জানো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখন বোঝা যায়, এখন বোঝা যায় ময়দানে কিছুক্ষণ দাঁড়ানো যাবে। কথা হয় না, এখন বোঝা যায় ময়দানে দাঁড়ানো যাবে। আরে আমাদের অন্য কোনো অস্ত্রের দরকার হয় না, ঠিক মতো জায়গা মতো যদি একবার বলা যায় আল্লাহু আকবার, তাহলে কাফের বেঈমানদের হাত থেকে তরবারি পড়ে যাবে, অস্ত্র চালাইতে পারবে। এটা তো আপনাদের জানা কথা, একেবারে সহজ কথা। নবীকে মারবার জন্য না ইহুদি গেছিল নবীর তরবারি নিয়ে, বলছিল না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? নবী তো দৃঢ়তার সাথে বলছিলেন, কারণ নবী তো অন্য কোনো কথা বলতে পারেন না, এটা বলবেন না। আমরা না একটু ঘুরে গেলে কিছু বলতাম। বিশ্ব নবী হেফাজতের জিম্মাদার কে? নবী তো এই কথা বলবেন না তুমি আমাকে বাঁচাইবা, তুমি একটু দয়া করো, তুমি আমাকে একটু এই করো সেই করো। বিশ্ব নবী দৃঢ়তার সাথে বললেন এই হবে তোর হাত থেকে আমাকে বাঁচাইবেন আমার আল্লাহ। নবীর জবানে উচ্চারিত হয়েছে আল্লাহ। কিছু পাওয়ার আছে না? পাওয়ার আছে না? আছে আছে আছে। নবীর জবান আল্লাহ শব্দটা, তার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, হাত থেকে তরবারি ছুটে পড়ে গেছে। নবী আবার তরবারি উঠায় বলেন এই ইহুদি, এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহ, আমি আর আমরা এই সুযোগ হইলে জিগানি লই একটু তুমি দ্বারা ক্যামেরা দিলাম। কথা বলেন যে কেনা আমার নবী তো এরকম না, নবী তো আদর্শের নবী। কি বলেন যে কেনা ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. নবী খলকে আযীমের অধিকারী। তো নবী আমার হাতে কে বাঁচাবে? সে কথা কয় না। আল্লাহ রাসূল কয় আমি বহিষ্ঠু রাহমাতুল লিল আলামিন, আমি রহমত হয়ে এসেছি, আমি ক্ষমার আদর্শ নিয়ে এসেছি, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি। আমি ক্ষমার আদর্শ নিয়ে এসেছি, প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আগমন করি নাই। অতএব আমি তোমার কাছ থেকেও প্রতিশোধ নিলাম না, প্রতিশোধ নিলাম না, আমি তোমাকে মাফ করে দিলাম। লুকিও কালেমা পড়ে মুসলমান। মাশাআল্লাহ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিনিয়র কর্মীরা, কর্পোরেশনের সাবেক মাননীয় মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী সাহেব, আল্লাহ ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। মহতারাম হাজিরিন, আমি আমার কথা শেষ করে তারপরে মেয়র মহোদয় আপনাদের কাছে। জি মহতারাম হাজিরিন, আসুন আমি আমার দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। বলছি কেন যেই কথাটা, সেটা আমার আপনার নবী আদর্শের নবী, ক্ষমার আদর্শ নিয়ে নবী আগমন করেছিলেন, প্রতিশোধের আদর্শ নিয়ে রাসূল দুনিয়াতে আগমন করেন নাই। এই আদর্শের যথেষ্ট পরিমাণ ঘাটতি আমাদের মধ্যে আছে। কথা কয় না, কথা কয় না। আমাদের মধ্যে ক্ষমার আদর্শের যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে। আল্লাহ আমাদেরকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আপনাদের কি স্মরণ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, বল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা কোরআন হাদিস জানে আর যারা জানে না তারা কি
কি সমান হইতে পারে? ধরে বলেন হইতে পারে? মুহতারাম হাজরিন, কোরআন হাদিস জানার কারণে আবু বকর ইবনে আবি কুহাফা আবু বকর সিদ্দিক হয়েছিলেন। মুহতারাম হাজরিন, ওমর ইবনুল খাত্তাব ওমর ফারুক হয়েছিলেন কোরআন হাদিসের ইলম অর্জন করার মাধ্যমে। ওসমান ইবনে আফফান ওসমান যুন নূরাইন হয়েছিলেন আমার বন্ধুরা কোরআন হাদিসের ইলম অর্জন করার মাধ্যমে। আলী ইবনে আবি তালিব আসাদুল্লাহিল গালিব হয়েছিলেন। কোরআন হাদিসের ইলমের কারণে, কোরআন হাদিসের ইলমের কারণেই তো মুহতারাম হাজরিন হযরত শেখ নুরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি হয়েছিলেন। আমার বন্ধুরা আজকে আমাদেরকে যারা একটু খোঁচা মারতে চান, একটু খোঁচা মারেন আর বলেন মাদ্রাসায় পড়ে কি হয়েছে, মাদ্রাসায় পড়ে কি হয়েছে। আমি বলি মাদ্রাসায় পড়ে মাওলানা নুরউদ্দিন গহরপুরী হয়েছেন, মাওলানা শেখে বল্লভী হয়েছেন। আমার বন্ধুরা মাদ্রাসায় লেখাপড়া করে শেখে বাগা হয়েছেন। আমার বন্ধুরা মাদ্রাসায় লেখাপড়া করে শেখে গাজী নগরী হয়েছেন। শেখে কাতিয়ার জন্ম এই মাদ্রাসা থেকে হয়েছে। আসেন, আমি শুধুমাত্র আপনাদের মনোযোগ আকর্ষণ করছি এই কথাটার উপরে। এই কোরআন হাদিসের ইলম আমাদের সকলের দরকার নাই না আছে? ভাইরা, আমি কিছু কমন কথা, ছোট কিছু কমন কথা সবসময় বলি, আজকেও বলতে চাই। আমার বন্ধুগণ একটু খেয়াল করবেন। দুধের ভিতরেই মাখন থাকে, মাখন থেকে ঘি তৈরি হয়। কথা ঠিক না? এখন আপনারা যদি 1 টন দুধ নিয়ে সুরমা ব্রিজের উপরে দাঁড়িয়ে সুরমা নদীতে ছেড়ে দেন, তাহলে আধা ঘন্টা পরে গিয়ে 1 কাপ চা বানানোর মতো দুধ খুঁজে পাওয়া যাবে তো? বুঝতে পারছি না মনে হয়? 1 টন দুধ নিয়ে ছেড়ে দিলেন, আধা ঘন্টা পরে গিয়ে চা বানানোর মতো পাওয়া যাবে? কি হয়ে যাবে? পানির সাথে মিশে একাকার হয়ে যাবে। আপনি এত দুধ লাগবে না, 5-7 লিটার দুধের উপর একটু মেহনত করে যদি একটু মাখনের চাকা তৈরি করতে পারেন, এই চাকাটা সুরমা নদীতে না, কুশিয়ারাতে না, মেঘনা পদ্মায় না, বঙ্গোপসাগরে না, আটলান্টিকে নিয়ে ছাড়লে ওটা আর পানির সাথে মিশে যাবে না। আমার বন্ধুরা, আগে দুধের ভিতরেও মাখন ছিল, এখনো মাখনের চাকা, দুইটার মধ্যে ব্যবধান কি? আগেরটার মধ্যে ছিল নরম, তরল, লিকুইড, পানিও নরম, এই জন্য নরমে মিশে একাকার হয়ে গিয়েছে। আর পরের যে মাখনের চাকাটা, এটা আপনি একটু মেহনত করে, পরিশ্রম করে, শক্ত করে আপনি নদীতে ছেড়ে দেওয়ার কারণে পানির সাথে এটা আর মিশে যায় না। মুসলমানের সন্তান জন্মগ্রহণ করে ওই দুধের মতো মাখন বিশিষ্ট একটি সুন্দর ভাব ফেলার উপরে আমরা যদি তাদেরকে জীবনের শুরুতে কোরআন হাদিসের একটু মেহনত করে মাখনের চাকা বানায় ছেড়ে দিতে পারি, তাহলে এটা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না, ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেলেও ওই বাচ্চা আর কোনোদিন ভুলবে না সে একজন মুসলমানের সন্তান। যদি তা না হয়, না হওয়ার কারণে যা হচ্ছে, আলিফ বা তা শিক্ষা দেওয়া হয় না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিক্ষা না দেওয়ার কারণে বড় শিক্ষিত হয়ে ইসলাম বিদ্বেষী হচ্ছে, নাস্তিক হচ্ছে, মুরতাদ হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই জন্য আসেন, আপনি আপনার ছেলেকে যা উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, আমাদের কোনো আপত্তি থাকার কথা না। তবে জন্মের পরে আগে তাকে কোরআন হাদিস শিখায় আগে মুসলমান বানায় দেন। এবার সে ডাক্তার হবে তো মুসলমান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে তো মুসলমান ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে তো এটা মুসলমান পাইলট হবে, জজ হবে তো মুসলমান জজ হবে, রাজনীতিবিদ হবে তো মুসলমান রাজনীতিবিদ হবে। আমার বন্ধুরা, যে কোনো কাজে গিয়ে সে যোগদান করবে, সেখানে একজন মুসলমান আমরা খুঁজে পাবো, ইসলাম বিদ্বেষী পাবো না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে সময় বেশি নিতেও পারবো না, যেহেতু সময় একটা সীমানা আমাকে আগে ইঙ্গিত করে দেওয়া আছে। যে মুহতারাম হাজিরিন, আসেন আমি আপনাদেরকে এই কোরআনের সাথে সম্পর্ক জোড়ার আহ্বান জানাচ্ছি। আমরা কোরআনের তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আরে কোরআন তেলাওয়াত করলে কোনো লস হবে না তো? কোনো খারাপ লাগবে না তো? দিনের শুরুটা হোক না কোরআনের তেলাওয়াত দিয়ে। রাসূল তো বলেছেন, মান কারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু, যে ব্যক্তি সূরা ইয়াসিন দিনের শুরুতে তেলাওয়াত করবে, রব্বে কারীম তার সারা দিনের সকল হাজত পুরা করে দেবে। সূরা ইয়াসিন কে তেলাওয়াত করা যাবে না? মুহতারাম হাজিরিন, আনন্দ যদি খুঁজেন মনের দিক থেকে, তাহলে আল্লাহর কোরআনের কোনো বিকল্প হতে পারে না, কোনো বিকল্প হতে পারে না। কোনো রং তামাশা, নাটক, সিনেমা, গান বাজনা দিয়ে মুসলমানের হৃদয়ের আনন্দ হতে পারে না। বরঞ্চ আমি বলতে পারি, গান বাজনার দ্বারা তার
শান্তির ব্যবস্থা হয়। রব্বে কারীম বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারা, জিকিরের ভিতরে কোরআনের তেলাওয়াত অন্তর্ভুক্ত, জিকিরের দ্বারা, কোরআনের তেলাওয়াতের দ্বারা মানুষের মন, মানুষের কলব শান্ত হয়। মুহতারাম হাজিরিন, যেখানে সবকিছু ব্যর্থ হয় সেখানে আমার আল্লাহর নামের জিকির সফল হয়। কথা বলেন। এই কোরআনের তিলাওয়াত আজকে আমরা ভুলে গিয়েছি। আগে ছোট সময় দেখেছি মুরব্বীরা ফজরের নামাজের পরে ঘরের দরজায় বসে আস্তে আস্তে করে কোরআন শরীফ তিলাওয়াত করছে। মা বোনদেরকে ঘরের ভিতর থেকে শোনা গেছে ওই পিছন সাইড দিয়ে গুনগুন করে তিলাওয়াত করতে আসে। আর এখন ঘুম থেকে উঠলেই রাস্তা দিয়ে হাঁটলে ঘরের জানালা দিয়ে ফোকাস মারে টেলিভিশনের স্ক্রিন, আওয়াজ আসে, তারপরে আবার আরো কত কিছু, সারে গামা পাদা নিশা, কি গান যদি নাহি থাকতো, সারে গামা পাদা নিশা নাহি থাকতো, আমি জিজ্ঞেস করলাম সারে গামা পাদা নিশা না থাকলে আমার কি অসুবিধা হতো? কথা বলে না, কোনো আওয়াজ করে না। কি অসুবিধা? ওইটা কোন জিনিসের নাম তাও জানি না, কোনোদিন দেখছিও না, জানিও না, জানতেও চাই না। গান নাহি থাকলে সারে গামা পাদা নিশা নাহি থাকতো, তোর কেন তো আমাদের নাই? আমাদের তো তিলাওয়াতের দরকার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাহুম ফাহুম غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. ও মুসলমান, আমি আমার যতটুকু কণ্ঠ আল্লাহ দিয়েছেন আমার কণ্ঠ দিয়ে আমি তেলাওয়াত করেছি। আমার চেয়ে তো আরো সুন্দর কণ্ঠ আছে। কণ্ঠ যে মনে হোক না কেন, আল্লাহর কালামের তিলাওয়াতের ভিতরে সাদার মজা নাই না আছে? মজা যদি আপনি চান, আল্লাহর কোরআনের তিলাওয়াতের চাইতে বেশি মজার জিনিস তো দুনিয়াতে আর নাই। ও মুসলমান, তাহলে আসল নিয়ত করে আজকে এখান থেকে ফিরে যাব। প্রত্যেক দিন কোরআন একটু করে হলেও তিলাওয়াত ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। একটু তিলাওয়াত করবো, ছেলে মেয়েদেরকে কোরআন। আল্লাহ, আমি আপনাদেরকে যদি বলি তাহলে মানে খুব বাড়িয়ে বলা হবে না। আজকে মুসলমানের সন্তান অনেক কিছু জানে, 2 রাকাত নামাজ কেমন করতে হবে জানে না। মুহতারাম হাজির, ভাবতে বড় অবাক লাগে। আমি একবার খুব এক বড় জানাজা গেছি, এটা অনেকদিন আগে। আমার এক মুসলিম, তিনি ম্যানপাওয়ার ডাইরেক্টর ছিলেন। তো ওইখানে এক বড় অফিসার মারা গেছে। তো আমাকে আমাকে দায়িত্ব দিয়েছেন একজন ইমাম ঠিক করার জন্য, জানাজা পড়ানোর জন্য। আমাদের এখানে ওই প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় থাকবেন, তারপরে সচিব সাহেব থাকবেন। তো আমরা যদি একটু সময় থাকে তাহলে আমি বললাম ঠিক আছে। মনে ভাবলাম যেহেতু এত বড়দের আগমন হবে, এখানে আমার মতো ব্যক্তি যদি একটু চান্স পাই তো বাকি কিছু কথা বলবো আর কি, যদি হয় আর কি।
কথা বুঝলেন? এই নিয়তে গেলাম আর মুসলমানের জানাজা যাওয়ার পরে মাশাআল্লাহ এত বড় বাবা, এত যোগ্য সন্তান এসে সামনে দাঁড়াইছে। আমি শুধু তাকায়া মানে আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে আজকে এই মুহূর্তে একজন মৃত ব্যক্তি, তার বাবা সন্তান, এইটুকু একটা গেঞ্জি পরা, মাথার মধ্যে টুপিও নাই, আর ওই পকেটে যে রুমাল থাকে না, এই রুমাল একটা বের করে কোনাকুনি করে এইভাবে মাথার মধ্যে বাঁধছে। যোগ্য বাবার যোগ্য সন্তান বাবার পক্ষ থেকে সামনে দাঁড়াইছে। আমি দেখে শুধু আফসোস করলাম, শুধু আক্ষেপ আর আফসোসই করলাম। তারপরে আরো কিছু বিষয় আছে। এত বড় জানাজায় যাওয়ার পরে যেই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মানে অবাক করেছে সেটা হলো যে এত বড় বড় শিক্ষিত মানুষ এখানে, এর তো কোন শিক্ষিত ছোট শিক্ষিত এখানে আমার জানাজার নিয়ম একটু করে আসেননি মাঠে না না মোটামুটি প্রাথমিক যেটা বলার দরকার জানাজার নামাজ পড়ছে ভাইয়া একটুকু বলার পরে আরো একজন বড় শিক্ষিত, আরো বড় শিক্ষিত। আমি এখন আর ওই পোস্টের কথা বলবো না, কারণ ওই পদের কথা বললে ঝামেলা। এই জন্য আমি পদের কথা বলবো। অনেক বড় শিক্ষিত জন আমাকে প্রথম তাকবীরের পরে যে কি বলা লাগে আমি শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে বিনয়ের সাথে বলছি, যিনি আমাকে এই কথা বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষিত মানুষদের যিনি অন্যতম একজন হবেন অবশ্যই। মুহতারাম হাজিরিন, বয়স অন্তত পক্ষে 60 না হইলেও 60-এর কাছাকাছি হবে। এই বয়সে এত বড় একজন শিক্ষিত মানুষ জানাজার নিয়ত বলে দেওয়ার পরে প্রথম তাকবীরের পরে আবার কি দোয়া পড়া লাগবে সেটাও জানাজার সময় আমাকে বলে দিতে হয়। বরং লজ্জা লাগে আমার একজন মুসলমানের সন্তান জানাজার বাবার লাশ সামনে নিয়ে তারপরে হয়তো জানাজার নিয়মটা বলে দেন, জানাজার নিয়মটা বলে দেন, বাকিটা জীবন তুমি কোথায় কাটবে? এই জিনিসটা শিখবার সময় তো তোমার ছিল 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের সময়। ওই সময় ছিল এটা শিখবার সময়। যেরকম ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদ্রাসাগুলো নুরানি বিভাগের 7, 8, 9, 10 বছরের ছাত্ররা জানাজা কেমনে পড়াইতে হয় তা মাহফিলে দেখা, ঈদের নামাজ কেমনে পড়াইতে হয় তা ইমামতি করে দেখা, জানাজা কেমনে পড়াইতে হয় তাও দেখা। তাহলে বোঝা গেল এই মাদ্রাসাগুলোতে লেখাপড়া করে আলহামদুলিল্লাহ প্রকৃত অর্থে মুসলমানের সন্তান মুসলমান হয়। আরো যদি বলি, আমি একটু আগে বলছিলাম এখানে যোগ্য ব্যক্তি বসে আছেন, ওনার উপস্থিতিতে বিনয়ের সাথে বলছি আজকে সারা দেশে মাদক নিয়ন্ত্রণে চেষ্টা হচ্ছে না, আমি সেটা বলবো না, অবশ্যই চেষ্টা হচ্ছে। কিন্তু তারপরেও একদিক দিয়ে এক সাইড দিয়ে ধরলে আরেক সাইড দিয়ে দেখা যায় আবার ধরা পড়ে, ওই দিক দিয়ে বেড়ে যায়, ফিরানো যায় না, বন্ধ করা যায় না, আটকানো যাচ্ছে না। দিন দিন মাদকের বিস্তার আরো যেন বড় হচ্ছে, বিস্তার লাভ করছে, গ্রামগঞ্জে পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছে। আল্লাহর ফজলে করবে আজ পর্যন্ত আমাদের এই কওমি মাদ্রাসার কোন আলেম ওলামা, কোন ইমাম মুয়াজ্জিন, কোন মুফতি, কোন শিক্ষক, কোন ছাত্রের হাতে মদের বোতল পাওয়া যায়। আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। জামিয়া জোহরপুর জিন্দাবাদ। আল কুরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করব, তেলাওয়াত শিখাইব, কোরআন নিজে পড়ব, নিজে আমল করব, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শুধু একজনের ঘটনা শোনাইতে পারবো কিনা, সময় আমার হবে কিনা আমি জানি না, তারপরও চেষ্টা করছি। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর বিখ্যাত প্রসিদ্ধ একজন মুহাদ্দিস, যিনি 118 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 181 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আযম ফকিহুল আযম فقيه هذه الأمة سراج هذه الأمة حضرت أقدس إمام أعظم أبو حنيفة النعمان رحمه الله ছাত্র। এই ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ব্যক্তি উলামায়ে কেরাম সবাই জানেন, মুহাদ্দিসিনে কেরাম সবাই ভালো করে জানেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যাকে আমার আল্লাহ যেন ধরে এনে আল্লাহ এত বড় ওলি বানায় দিয়েছেন। আমার ভাইরা কেমনে সংক্ষেপে শুনেন। শুধুমাত্র উনি বড় জমিদার বাবার সন্তান ছিলেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতেন, মদের আড্ডায় পড়ে থাকতেন,
মদ পান করে দুতারা তিনতারা বাজায় গান গাইতে। সেই ব্যক্তি একদিন অধিক পরিমাণ মদ পান করেছে, আর ওই আল্লাহর বান্দা একেবারেই সব ঢিলাঢালা হয়ে গেছে। দুতারা কোথায় গেছে খবর নেই। কিছুক্ষণ পরে চেতনা ফিরে আসছেন, দুতারা খুঁজে বের করছেন, বাজানোর চেষ্টা করছেন, বাজে না। মনে মনে ভাবছেন হয়তো বা তার তো ঢিলা হয়ে গেছে, একটু মেরামত করে দিলেন। মেরামতের পরেও বাজে না, মেরামতের পরেও বাজে না, বাজানো অব্যাহত, চেষ্টা অব্যাহত আছে, বাজে না। এক পর্যায়ে গিয়ে দেখা গেল এই কানের ভিতর থেকে এখন আর বাজনার আওয়াজ বের হচ্ছে না, আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হচ্ছে। আমার আল্লাহ চাইলে পারেন তো নাকি? এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আমার আল্লাহ চাইলে পারেন। কোরআনের তেলাওয়াত হচ্ছে। কি তেলাওয়াত হচ্ছে? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই ইমানদার আর কতদিন পর্যন্ত মদের আড্ডায় পড়ে থাকবা? আর কতদিন পর্যন্ত তোমরা তিনবার বাজায় গান গাইবা? আর কতদিন পর্যন্ত তুমি এই মাতার অবস্থায় পড়ে থাকবা? আল্লাহর আযাবের কথা স্মরণ করে কান্নার সময় কি এখনো হয় নাই? মনটা নরম করার সময় কি এখনো আসে নাই? অর্ধ মাতার অবস্থায় জবাব দিয়ে বলছেন বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন। হ্যাঁ প্রভু, সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে। বাড়িতে দৌড় দিয়েছেন, মাকে দিয়ে বলছেন মা, এতদিন পর্যন্ত যেহেতু তারের ভিতরে দিয়ে গানের আওয়াজ বের হইতো, আজকে ওই তারের ভিতরে দিয়ে আমি আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছি। তাও আবার মা গো, আমাকে প্রশ্ন করা হচ্ছে আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময় কি এখনো আসে নাই? মা আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আমার বন্ধুরা এই এক আয়াতের তেলাওয়াত আমার আল্লাহ শুনাইয়া মদের আড্ডা থেকে বের করে এনে তওবা করাইয়া মাদ্রাসায় ভর্তি করাইয়া আমার আল্লাহ এই লোকটাকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানায় দিয়েছে। কোরআনের ভিতরে এই পাওয়ার আছে, এই অ্যাকশন আছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত মুমিনের সামনে করলে তার ঈমানের পাওয়ার বাড়ে। মুহতারাম হাজিরিন, এবারে আসেন যারা বলছিলাম এই আল্লাহর বান্দা হজ করতে গিয়েছেন, হজের পরে চিন্তা করলেন মক্কা শরীফ একটু ঘুরে ঘুরে দেখি। হজের পরে, হজের আগে তো হজের কাজ করতে নিয়ে ব্যস্ত ছিলেন, হজের পরে চিন্তা করলেন পুরা মক্কা শরীফকে একটু ঘুরে ঘুরে দেখি। ঘুরতে গিয়ে এক জায়গায় দেখেন একজন মহিলা অত্যন্ত পর্দা সহকারে সুতি কাপড়ের এমন ভাবে যে দেখলে শুধু এতটুকুই বোঝা যায় যে একজন মানুষ, আর কোনো কিছু দেখা যায় না। আল্লাহ, এখন কি মেহরবানি করেন সময়টাকে এখন এই মুহূর্তে চিন্তা করেন না। যদি বসার জায়গা থাকে তাহলে দয়া করে বসে যান, আর যদি বসবার জায়গা না থাকে আপনারা দয়া করে কিছু কোনো লেগে মাইনা নেন। কারণ এখন যদি আবার মিছিল শুরু করেন তাহলে এটা থামাইতে আমার এই ভাবটা দেবো নষ্ট হয়ে এতক্ষণ কষ্ট করছেন, আর কয়েক মিনিটের জন্য যদি সুযোগ থাকে বসে যান, তাদেরকে দেখবার সুযোগ দেন। আর না থাকলে কিছু করার নেই, এখন সবাইকে নাড়ায় নিয়ে কিছু করার মতো সময় নেই। বাস মুহতারাম হাজিরিন, উনি দেখেন যে একজন মহিলা বসা, চেহারা সময় কিছু দেখবার মতো না, শুধু এতটুকু কাপড়ে চুপড়ে বোঝা যায় একজন মহিলা। আগের দিনে কাপড় ছোট থাকলেও আমার মা চাষিরাদেরকে দেখছি, ছোট সময় আমরা দেখছি মুরব্বীদেরকে তারা ছোট্ট কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে রাখতে পারতেন। এখন তো শাড়ি হিসেবে শুধু হাত লম্বা, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, তারপরে অর্ধেক শরীর ঢাকে না, বাকিটা গুলাই থাকে। আমার ওই আল্লাহর বান্দি এত সুন্দর করে বসে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র গিয়ে সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলাটি উত্তর দেয়, জবাব দেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম। আপনাদের কি মনে হয় সালামের উত্তর কি আমরা এমনি দেই? কেউ সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাভাবিকভাবে জবাব হলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরকম, তাই না? হ্যাঁ, এটাও তো আমরা অনেকে জানি না, এখন এটাও তো আমরা অনেকে জানি না। দুর্ভাগ্য আমাদের। এখানে আমি আসলে কিছু কথা বলতে গিয়ে কিছুটা বিব্রত, কারণ এখানে মাননীয় সাবেক মেয়র মহোদয় তিনি বসা, এই জন্যে আমি একটু আপিলে গেছি, এক নেতা মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য আসেন। ভালো কথা, ওয়েলকাম। নেতাদেরকে আমি সম্মান করি,
আমার সম্মান করতে কোনো দ্বিধা নেই, কিন্তু দুর্ভাগ্য আমার যে ওনার মুখ থেকে আমাকে শুনতে হয়েছে মাইক নিয়ে দাঁড়াবে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আমার শুধু ওনার চেহারার দিকে তাকায় আফসোস করা ছাড়া আর কোনো কিছুই ছিল না, আর কোনো কিছুই ছিল না যে আসলে যে আমি কি বলবো মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু সালামও শুদ্ধ করে শিখে নাই, এই জিনিসটা ভাবতে একটু কষ্ট লাগতো। শিখাবো তো ইনশাআল্লাহ, ছেলে মেয়েদেরকে শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। দয়া করে টাটা মাটা শিখাই। আমরা তো বাচ্চাদেরকে টাটা শিখাই, টাটা আমি জিজ্ঞাসা করছি অনেক জায়গায় টাটা যে শিখাই জিনিসটা এটার উত্তর আর আমি পাই না। আমি যতটুকু জানি টাটা এটা একটা ইন্ডিয়ান বড় কোম্পানির নাম, এটার মালিকের নাম রতন টাটা, এই হিসাবে তার কোম্পানির নাম হচ্ছে টাটা কোম্পানি। এটা বড় বড় ট্রাক আছে আমাদের দেশে, রাস্তা দিয়ে শুধু আমার বাংলাদেশে না অন্যান্য দেশে আছে, তো তার বড় ট্রাক আছে। টাটা বলে কি শিখাইলেন আমি এই জিনিসটা খুঁজে পাইলাম না। অথচ ইসলাম বলে তুমি শিক্ষা দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার বাচ্চাটা মাসুম, নিঃসন্দেহে আপনার বাচ্চারা 5, 7, 10 বছর 12 বছর মাসুম বাচ্চা, আপনি আপনার ছেলেকে আসার সময় কথা কেন বলেন টাটা? আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা তাকে বলতে বলেন সে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। তাহলে আপনি একটা সুন্দর দোয়া নিয়ে বাড়ি থেকে বের হইতে পারেন। আপনার শান্তি আর রহমত বর্ষণ, শান্তির দরকার, রহমতের দরকার, কি বলেন ঠিক না বেটি? আমরা ঘর থেকে বের হলে আবার ঘরে ফিরে আসতে পারবো এমন কোন নিশ্চয়তা তো মনে কর না, নিশ্চয়তা তো নাই, এমনিতেই নাই, এমনিতেই নাই, আর এখন তো আরো নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তো সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা জবাব দেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মহিলা তুমি এখানে বসে বসে কি করো? মহিলা জবাব দেয় মান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যদি কাউকে পথ হারায় দেন, পথ ভ্রষ্ট করে দেন, পথ দেখানোর কেউ থাকে না। আমি তখন বুঝতে পারলাম মহিলাটা এখানে, মহিলাটা এখানে পথ ভুলে চলে এসেছে। আমি জিজ্ঞেস করলাম ও আল্লাহর বান্দি তুমি এখানে কয়দিন যাবত বসা, কতদিন যাবত বসা আছো? মহিলা তখন কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দেন সালাসা লায়ালিন সাওয়িয়া। পূর্ণ 3 রাত পর্যন্ত আমি এখানে বসা, মানে 3 দিন পর্যন্ত আমি এখানে বসা। আল্লাহর বান্দি 3 দিন পর্যন্ত তুমি এখানে বসা, তাহলে তুমি কোথায় যাইতে চাও? তোমার ঠিকানা কোথায়? কোথায় তুমি যাইতে চাও? আল্লাহর বান্দি তখন তিলাওয়াত করে কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দেন। তিনি পড়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি বুঝতে পেরেছি মুসলমান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বুঝতে পেরেছি আল্লাহর এই বান্দির বাড়িটা হলো বাইতুল মুকাদ্দাসের কাছে, ফিলিস্তিন। কথা বলা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস। ও মুসলমান, জালেমরা বাইতুল মুকাদ্দাস দখল করে আছে। আমরা চাই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে আসবে, জালেমদের দখল মুক্ত হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। আমি এই জন্য সব সময় বলছি আমাদের 57টি মুসলিম দেশ, মুসলিম সরকারকে আমরা অনুরোধ করি ফিলিস্তিনের মুসলমানের পক্ষে দাঁড়ান, আন্তর্জাতিক ফোরামে তাদের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করেন। আমার বন্ধুরা, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে প্রয়োজন হলে আঙ্গুল বাঁকা করেন। যদি প্রয়োজন হয় যুদ্ধের ডাক দেন, আবার বদর কায়েম হবে, ওহদ কায়েম হবে, মুসলমান প্রয়োজন হলে আবার শাহাদাত বরণ করবে। শেষ করার চিঠি চলে আসছে।
একেবারে হার্ট ব্রেক করবো না, একটু না না, আপনারা বলবেন না, আমি একটু বলতেছি, এটা দয়া করে করবেন না। এতটুকু আচ্ছা, শুকরিয়া। বুঝছেন কি আপনারা? এটা আমরা যদি সবাই বলতে ঠিক করতে না। আমি আপনাদের জন্য 5 মিনিট সময় নিলাম, চেয়ে নিলাম, আমি শেষ করছি। আশা করি আমার দিকে তাকিয়ে শুনবেন। একেবারে এখন কিন্তু লোকাল সার্ভিস হলে হবে, এখন ইন্টারসিটি চলতে হবে। একদম শুনবেন, একদম একেবারে সিলেট থেকে ছাড়বেন, ঢাকা দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। এর আগে কিন্তু আর কোনো স্টপেজ নাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আসেন একেবারে আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুনবেন। বলছিলাম মনে আছে কি বুঝছি যে তার বাড়ি ফিলিস্তিন, সে ফিলিস্তিন যাইতে চায়। আমি আবার বললাম, আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, তুমি তোমার কাছে কোনো খাবার দাবারের কিছুই দেখা যায় না, তুমি খাও কি, পান করো কি? আল্লাহর বান্দি জবাব দেন কোরআনের আরেক আয়াত পরে, ও আইয়ুতিমুনি ওয়া ইয়াসকিন। আমার আল্লাহ খাওয়ান, আমার আল্লাহ পান করান। ও আল্লাহর বান্দি, বুঝলাম আল্লাহ খাওয়ান, আল্লাহ পান করান, তোমার তো ওযু করা লাগে, নামাজ পড়া লাগে। ওযু করার জন্য তো পানির প্রয়োজন, তাহলে ওইটা কেমন করে হয়? আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত থেকে জবাব দেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। পানি যদি না পাও, মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও আল্লাহর বান্দি, আমার কাছে কিছু খাবার আছে, পানিও আছে, চাইলে তুমি গ্রহণ করতে পারো। আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াতের তিলাওয়াতের মাধ্যমে জবাব দিয়ে বলেন, আতিম্মু সিয়ামা ইলাল লাইল। তোমরা রোজাকে রাত্র পর্যন্ত পূর্ণ করো। আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দি রোজাদার। আমি আবার জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দি, এটা রমজান মাস না, তারপরে তুমি সফরের হালতে আসো, রোজা না রাখলেও তো তুমি পারো। আল্লাহর বান্দি কো আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপরও যদি রোজা রাখো, রাখাটা বড় ভালো। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, তুমি আমার মতো কথা বলো না, কারণটা কি? আমি তোমাকে জিজ্ঞেস করি এক রকমে, তুমি জবাব দাও কোরআনের তিলাওয়াতের মাধ্যমে। আমার মতো কথা কেন বলো না? আল্লাহর বান্দি জবাব দেয় কোরআনের আরেক আয়াতের মাধ্যমে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। বলেন, আরেকটু জোরে বলেন। মানুষ যে কথা বলে, কথাগুলো রেকর্ড হয়। আল্লাহ আল্লাহ, আজকে তো মোবাইলে আরিফ আছে, মোবাইলে কথা রেকর্ড হয়। হ্যাঁ, অনেকের কথা মানে সংগ্রহ করার চেষ্টা করে, আর আমরা যা বলি কোরআন কয় সব কথা রেকর্ড হয়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এটা শুধু মেয়র আরিফ সাহেবের কথাই রেকর্ড হয় না, এটা দুনিয়ার সব মানুষের কথাই রেকর্ড হয়। আর রেকর্ড করেন কারা? কথা রেকর্ড হয়, রেকর্ড হয়। সেই জন্য এবার জিজ্ঞেস করে আল্লাহর বান্দি, তুমি কোন বংশের মহিলা? বলে আতাকুমা লাইসা লাকা বিহি ইলম। তোমরা ওই বিষয় জানবার চেষ্টা করবে না যা তোমাদের জানা নাই। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, না না, ঠিক আছে, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর বান্দি জবাব দেন কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। আল্লাহ তোমাকে মাফ করে দেন, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, তুমি চাইলে আমি আমার উটের মাধ্যমে, উটের পিঠে উঠাইয়া তোমাকে তোমার গন্তব্যে পৌঁছায় দিতে পারি। চাইতে কি রাজি আছোনি? আল্লাহর বান্দা কোরআনের আয়াত তিলাওয়াত করে জবাব দিয়ে বলেন, ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়ালামুল্লাহ। তোমরা যে ভালো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন তা ভালো করে জানেন। আমি বুঝতে পারলাম রাজি আছে, এবার উট বসায়া দিলাম। আল্লাহর বান্দি উটের পিঠে সওয়ার হইতে গিয়ে আমাকে লক্ষ্য করে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও আল্লাহর বান্দা, দৃষ্টি নিচের দিকে রাখো। আরে আল্লাহ, আপনারা আছেন কি মাঠের ভিতরে? আছেন তো? কি বলছেন দেখেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি নিচের দিকে রাখো। আমিও দৃষ্টি নিচের দিকে। আল্লাহর বান্দি এবার উটের পিঠে উঠতে গিয়ে উট মেজাজ গরম করে দৌড় মারছে, পরে ব্যথা পাইছে। আমার বন্ধুরা, মহিলা ব্যথা পেয়েছে, কাপড়টা একটু ছিঁড়ে গিয়েছে। আমি আফসোস করতে লাগলাম, আক্ষেপ করতে লাগলাম। আল্লাহর বান্দি তখন আমাকে জবাব দিয়ে বলেন কোরআনের আরেক আয়াত দিয়ে, মা আসাবাকুম মিন
মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে বিপদে তোমরা পড়ো এটা তোমাদের হাতের কামাই। আমি বললাম একটু অপেক্ষা করো, আমি আবার উটটাকে নিয়ে আসতেছি, শক্ত করে বেঁধে দেবো। এবার উট নিয়ে আসলাম, শক্ত করে বেঁধে দিলাম। আল্লাহর বান্দি উটের পিঠে সওয়ার হইলেন, আমিও হইলাম। এবার উট দাঁড়িয়ে গেল। আল্লাহর বান্দি দোয়া পড়ে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এবার আমি উট চালাইতে লাগলাম, জোরে জোরে চিৎকার করি, জোরে জোরে চিৎকার করি। উট দ্রুত গতিতে চলে। আল্লাহর বান্দা পেছন থেকে আমাকে লক্ষ্য করে বলেন, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকাল আসওয়াতি লাসাউতুল হামির। এত দ্রুত গতি গেল, এত জোরে জোরে চিৎকার করে গেল, আওয়াজের মধ্যে নিকৃষ্ট আওয়াজ হলো, গাদার আওয়াজ। আমি আবার চিৎকার কমায়া দিলাম, আমি আবার উট আস্তে আস্তে চালাইতে লাগলাম। তবে এখন গুনগুন গুনগুন করে আমি শের করি, কবিতা পড়ি। আল্লাহর বান্দি পিছন দিক থেকে আমাকে লক্ষ্য করে কোরআনের আয়াত তিলাওয়াত করে আমাকে ওয়াজ করেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যা জানো তা তিলাওয়াত করো। অন্য কিছু পড়লে তো সওয়াব হবে না, শের আসমানের দ্বারা সওয়াব হবে না, কোরআনের তিলাওয়াতের দ্বারা সওয়াব হবে। আমি এবার আশ্চর্য হয়ে বললাম, ও আল্লাহর বান্দি, তুমি তো বড় আল্লাহর প্রিয় বান্দি, বড়ই নেককার বান্দি। আল্লাহর বান্দি এই কথার জবাব